আমি শাস্তি চাই, শাস্তি চাই, চারজনকে শাস্তি চাই, মাটাকে বোনটাকে আমি বাবাকে শাস্তি চাই। গৃহবধূকে খুনের অভিযোগ পরিবারের। শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতের নাম সুলতানা পারভিন ওরফে সাথী, বয়স আনুমানিক 19 বছর। এদিন সকালে শ্বশুর বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার পর গ্রামের উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায়। জানা গেছে, গত 7-8 মাস আগে গলসির কুরমোনা গ্রামের বাসিন্দা প্রীতম নন্দী, বয়স 21 বছর, প্রেম করে পালিয়ে বিয়ে করে গলসির আশকরণ গ্রামের 19 বছরের সুলতানা পারভিন ওরফে সাথীকে। তখন থেকেই বেশ কিছুদিন বাড়ি ছাড়া ছিল দুইজন। এরপর কয়েক মাস পূর্বে কুরমোনা গ্রামের স্বামীর বাড়িতে থাকতে শুরু করে সুলতানা ওরফে সাথী। সাথে পশ্চিম বর্ধমানের একটি বেসরকারি কলেজের আইনের ছাত্রী ছিলেন। প্রীতম তেমন কিছুই করতেন না। সাথে গলসি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদের বোন। কদিন আগে সুলতানা তার বাবার বাড়ি ফেরার জন্য মা মেহেরুন্নুসা বেগমকে ফোন করেন। মেয়ের কান্না শুনে গতকাল তাকে আনতে কুরমোনা গ্রামে যান তিনি এবং তার স্বামী শেখ শামসুদ্দিন আহমেদ। এরপরই সুলতানা পারভিন তাদের গাড়িতে উঠলে ঝামেলা শুরু করে প্রীতমের পরিবারের লোকেরা। তারা সুলতানার মাকে মারধর করে বলে অভিযোগ। এমনকি সুলতানাকে আনতে যাওয়া গাড়িতেও ভাঙচুর করে প্রীতমের পরিবারের লোকেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর এদিন সকালে বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সুলতানার দেহ উদ্ধার করে গলসি থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। ঘটনা স্যার কি পরিস্থিতি আছে? প্রাথমিক স্তরে আছে, আমরা তদন্ত করে পরবর্তীকালে জানাবো। আসামি কি খুবই প্রাথমিক স্তরে আছে, আমরা তদন্ত করছি। প্রাথমিক তদন্ত শেষ হোক, তদন্ত হলে আমরা রিলিজ করবো। পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এখন গ্রাম? একদম নিয়ন্ত্রণে আছে। আমার মেয়ে নিজে ফোন করেছিল আমাকে নিয়ে, বলে আমাকে মা আমাকে কোনো রকম নিয়ে চলুন। আমি বলছি আমি কী করে নিয়ে যাবো, তুই চলে আয়, কোথায় থেকে আনবো? বলছি না, আমি ওইরকম করে যেতে পারবো না, আমাকে কোনো রকম করে নিয়ে চলো, নাহলে আমি বাঁচবো না। আমি গিয়েছিলাম, আমার স্বামী গিয়েছিল, আমার ননদ গিয়েছিল। ট্রেনে গাড়িতে ফেলাম, ট্রেনে নিয়ে এসে চলে এলো। আর ছেলের মার বোন আর আমাকে মারধর, গাড়ি ভাঙচুর করে দিল, কাঁচ ভেঙে আর করে যে আমার মেয়েকে আমার কাছ থেকে তুলে নিয়ে এমনি করে ডামগুলো করে চলে গেল। আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল। আমার মেয়ে কিছু মুখে কথা বলতে পারলো না, অজ্ঞান হয়ে গেল, দাম লেগে গেল। আমার মেয়ের কাছে আমাকে যেতে দিল না। আজকে সকালে আমি শুনছি আমার মেয়ে শেষ হয়ে গেছে। আমি আর কিছু জানি না গো। আমার মেয়ে শেষ করে দিয়েছে, ওরাই মেরে দিয়েছে আমার মেয়েকে, মার্ডার করে দিয়েছে। ফোনে শুনেছে যে আমাকে ফোন করেছে, শুনেছে যে আমার মেয়ে আমাকে ফোন করেছে, লুকিয়ে ফোনটা আমার মা বলছে, মা কাউকে বলে না আমি লুকিয়ে ফোন করছি, কাউকে বলে না, কিন্তু কালকে আমি সবাইকে বলে দিয়েছি। সেই জন্য আমার মেয়েকে শেষ করে দিয়েছে। ছেলের নাম হচ্ছে প্রীতম নন্দী, মাটার নাম হচ্ছে মনা নন্দী, বোনটার নাম হচ্ছে প্রেরণা নন্দী, আর বাপটার নাম হচ্ছে টটন নন্দী। এরা কি মেরেছে বলেন? ওকে মেরে ফেলে দিয়েছে, নাহলে আমার ছেলে আমাকে বলছে আমাকে নিয়ে চলুন, মরে যাবে আমার মেয়েটা। কালকে মেয়ে ছেলেটাকে নিতে এসেছিল ওনার বাড়ি থেকে, ওনার বাবা মা নিতে এসেছিল মারুতি নিয়ে। ওনাদের গাড়ি ভাঙচুর করার পর গলসি থানা পুলিশ আসে। গলসি থানার পুলিশ মেয়েটাকে মারুতি থেকে নামিয়ে ওনাদের বাড়িতে ভরে দিয়ে যায়। তারপরে শ্বশুর বাড়িতে, ওনার শ্বশুর বাড়িতে ভরে দেয়। তারপরে মেয়েটা সুসাইড করেছে না মাটার আমরা এখন বুঝতে পারছি না। মেয়েটার নাম কি? মেয়েটার নাম সাথী। কোথায় বিয়ে হয়েছে? এখানেই চন্দনপুর গ্রামে। মেয়েটার বাড়ি কার সঙ্গে? নাম প্রীতম নন্দী। আপনি বলুন কি নাম? আমার নাম ওনার নাম কি ছিল? প্রীতম নন্দী। হ্যাঁ। আর মহিলার নাম কি ছিল? সাথী খাতুন। মহিলা মুসলিমদের, ছেলেটা নন্দীদের, হিন্দুদের। মেয়েটা মুসলিমদের, ছেলেটা হিন্দুদের। এই নিয়ে তারপরে কি হয়? তারপরে তো মার্ডার নাকি এখন আমরা বুঝতে পারছি না। আমাদের ধারণা যে মার্ডার হয়েছে এটা। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ এসেছে। কালকেও এসেছিল, আজকেও এসেছে। কি পরিস্থিতি আছে গ্রাম? এখন গ্রামের পরিস্থিতি, গ্রামের সুষ্ঠু বিচার চাই, তারপর বডি ছাড়বে না, ছাড়বে না। আমার নাম শেখ মনিরুল। কোন গ্রাম? কুরমোনা চন্দনপুর। আর কোন বিধানসভাটা? খণ্ডঘোষ। যে মেয়েটাকে যে গাড়িতে চাপাইছিল, যে জোর করে ছেলের মা, ছেলের বোন গাড়ি থেকে নামিয়ে নিয়ে গাড়িটাকে ভাঙাচুর করে। এমনকি মেয়ের মাকে, মেয়ে বাবাকে খুব মারে। তারা কোনো কিছু সারা শব্দ না দিয়ে এখান থেকে চলে যায়।
চলে যায়। আচ্ছা কালকে কি এই ঘটনার সময় কি প্রশাসন এসেছিল? প্রশাসন এসেছিলো, প্রশাসন বললো, প্রশাসনকে বলা হলো, প্রশাসন বললো এটা আমাদের হাতে কিছু নয়, যেগুলো সাবালিকা তা মেয়েটা সব কিছু আমার কাছে বলা নাই, তুমি যা করবে যা কোর্টে যাও, আজ এখানে ঝামেলা করো, তো আমরা এখানে কিন্তু তোমাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। এই বলে পুলিশ চলে যায়। মেয়েটা তাহলে কোথায় তখন গেল? মেয়েটা তখন আবার ওই ছেলেটা তখন চলে যায়। কে নিয়ে গেল মেয়েটাকে? গাড়ি তো বাড়ি গাড়ি থেকে জোর করে মেয়ে ছেলের মা ছেলেটার বোন নিয়ে যায়, গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় জোর করে।